একবার একজন লোক স্বপ্নে দেখেছিল যে একটি সিংহ তাকে তাড়া করছে। লোকটি দৌড়াতে দৌড়াতে একটি গাছের উপর উঠে গেল। গাছের উপর উঠে সে একটা ডালের উপর বসলো। তিনি নিচু হয়ে তাকালেন যে সিংহটি এখনো তার জন্য অপেক্ষা করছে। লোকটি তার পাশের দিকে তাকালো। সে যে শাখায় বসেছিল সেই শাখাটিতে দুটি ইঁদুর ঘুরছে এবং ডালটি খাচ্ছে। একটি ইঁদুর কালো এবং অন্যটি সাদা ছিল। খুব শীঘ্রই শাখাটি মাটিতে পড়বে। লোকটি তখন ভয়ে নিচের দিকে তাকালো এবং দেখলো যে একটা বড় সাপ এসে গাছটির নিচে হা করে আছে। লোকটি তখন চারদিকে তাকালো যাতে এমন কিছু আছে যা সে ধরে রাখতে পারে। তিনি মধু শাকের একটা শাখা দেখতে পেলেন, তা থেকে মধুর ফোঁটা পড়ছিল। লোকটা এক ফোঁটা স্বাদ নিতে চাইলো, সুতরাং তিনি মধুর এক ফোঁটা স্বাদ গ্রহণ করলেন। মধুর স্বাদ আশ্চর্যজনক ছিল, সুতরাং তিনি একের পর এক স্বাদ নিতে চাইলেন এবং ফলস্বরূপ তিনি মধুর মিষ্টিতে হারিয়ে গেলেন। সে দুটি ইঁদুর, মাটিতে সিংহ এবং তার নিচে বসে থাকা সাপটিকে ভুলে গিয়েছিল। হঠাৎ যখন শাখাটি ভেঙে গেল তখন তিনি ঘুম থেকে জেগে উঠলেন। যদি ওই লোকটা স্বপ্নের ব্যাখ্যার দিকে দেখি, তাহলে উনি যে সিংহটি দেখেছেন তা ওনার মৃত্যু, যা দিনের পর দিন ওনার চারপাশে ঘুরে বেড়ায়। বড় সাপটি ওনার কবর, যা তার জন্য অপেক্ষা করছে। মধু শাকটি এই পৃথিবী এবং মধুর ফোঁটাগুলি এই পৃথিবীর বিলাসিতা। আমরা এই পৃথিবীর কিছু বিলাসবহুল স্বাদ নিতে পছন্দ করি এবং এটি খুব মিষ্টি, তারপর আমরা আরো কিছুটা স্বাদ নিতে চাই। এর মধ্যে আমরা হারিয়ে ফেলি নিজের বিবেককে এবং আমরা আমাদের সময়কে ভুলে যাই। আমরা আমাদের মৃত্যুর কথা ভুলে যাই এবং আমরা আমাদের কবরকে ভুলে যাই। আল্লাহ আমাদের ঘুম থেকে জাগ্রত করুন এবং অনেক দেরি হওয়ার আগেই আমাদের বাঁচান।